গোপাল ভাঁড় কৃষ্ণনগরে এই নাম জানে না এমন বাঙালি বোধহয় নেই। গোপাল মানে আমাদের চোখের সামনে ভেসে ওঠে এক মিষ্টি কলকাল সদা হাস্যোজ্জ্বল মানুষের ছবি। কিন্তু এমন মানুষকে কেন ফাঁসির আদেশ দেন নবাব সিরাজদৌল্লা? আসুন জেনে নিই আজকের ভিডিওতে। গোপালচন্দ্র প্রামাণিক আমাদের সবার প্রিয় গোপাল ভাঁড়। কৃষ্ণচন্দ্রের এই সভাসদ সাক্ষী ছিলেন বাংলার নবাবকে সরানোর ঘৃণ্যতম ষড়যন্ত্রে। কিন্তু স্বাধীনচেতা গোপাল কখনোই এই ষড়যন্ত্রে সায় দিতে পারেনি। কৃষ্ণচন্দ্র যখন মীরজাফর, ঘসেটি বেগম সহ অন্যান্যদের সাথে নবাব সিরাজকে সরিয়ে দেওয়ার পরিকল্পনার অংশীদার হচ্ছেন, তখন বারবার বারণ করেন গোপাল। কিন্তু উল্টে রাজা ও সভাসদদের বিদ্রূপের শিকার হন তিনি। রাজা কৃষ্ণচন্দ্র বলে বসেন নবাবের সামনে গিয়ে তাকে ভেঙচি কাটতে পারলেই তিনি এই পরিকল্পনা থেকে বিরত হবেন। নিজের জীবনের ঝুঁকি নিয়েও কৃষ্ণচন্দ্রের জন্যই গোপাল চলে যান মুর্শিদাবাদে। সেখানে তাকে নবাবের সামনে প্রবেশ করতে দেওয়া না হলে তিনি এক প্রহরীর হাতে কামড়ে দেন। এরপর বিচারের নবাবের সামনে তাকে হাজির করা হলে সত্যি সত্যি নবাবকে ভেঙচি দেন গোপাল। নবাব জানিয়ে দেন পরবর্তী দিন গোপালের বিচার হবে। এরই মধ্যে মীরজাফরকে গোপাল জানান যে তিনি নবাবের কাছে সমস্ত ষড়যন্ত্র ফাঁস করতে এসেছিলেন। কিন্তু যেহেতু তার অন্নদাতা কৃষ্ণচন্দ্র ফেঁসে যাবেন, তাই তিনি তা ফাঁস করলেন না। এরপর মীরজাফরের কুমন্ত্রণায় নবাব গোপালকে ফাঁসির আদেশ দেন। কিন্তু তাতে একটুও বিকার দেখা যায় না গোপালের। উল্টে তিনি ফের একবার নবাবকে ভেঙচি দেন। নবাব মনে করেন গোপাল বদ উন্মাদ, তাই তাকে মুক্তি দেন নবাব। কৃষ্ণনগরে ফিরে এসে গোপাল ফের একবার রাজাকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু রাজা তার কথায় কর্ণপাত করেননি। অপমানিত গোপাল সকলের অলক্ষ্যে দেশ ছেড়ে চলে যায়। তারপর আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। যাই হোক, তবে একথা ঠিক, গোপালের অস্তিত্ব সম্পর্কে কোনো নিশ্চিত ধারণায় আসা আজও বোধহয় সম্ভব নয়। চারপাশে কুয়াশা, কিন্তু এত কুয়াশার মধ্যে কেবল ঝলমলে রোদ আসলে গোপালের গল্পগুলো, সেগুলো আসলে সত্যি। কেননা সেই গল্পের ভিতরে আপাত হাস্যরসের আড়ালে লুকিয়ে থাকা জীবন শিক্ষার জোর এত বেশি যে তা যুগের পর যুগ পেরিয়েও টিকে থেকেছে। আজও কার্টুন চরিত্র হয়ে ছোটদের আনন্দ দেন গোপাল ভাঁড়। রাষ্ট্রযন্ত্র তথা শাসকের মুখের উপরে সত্যি কথা বলার হিম্মত দেখে তাক লাগে সবার। গোপালের চেহারা গোলগাল, টাক মাথা, ভুঁড়িওয়ালা মানুষটা তবুও একজন হিরো। লঘু রসিকতা করা ভাঁড় বলে তাচ্ছিল্য করলেও তার কিছু এসে যায় না। গোপালের তীক্ষ্ণ বাক্যবাণ অন্যদের মতো সোজা রাজার উদ্দেশ্য ধেয়ে যায় থেকে থেকে। সেই সব গল্প আমাদের কত কথা মনে করিয়ে দেয়, ভবিষ্যতেও দেবে। কেননা সমাজের চেহারা বদলালেও মৌলিক বিষয়গুলি বদলায় না। তাই গোপাল রক্ত মাংসে হোক বা না হোক, তিনি হেঁটে বেড়াবেন শতকের পর শতক পেরিয়ে। তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি হাজির হব আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে আবার পরের একটি ভিডিওতে।